আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, পবিত্র কোরআনের সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের মধ্যে तमाम পৃথিবীর মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের তরজমার মধ্যে চমৎকার একটা তথ্য আপনাদের সামনে দিয়ে যাব। খুব খেয়াল করে শোনা যায়, কোনো দিক মনোযোগ দেওয়া যাবে না, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের মধ্যে কোন কাফেরদেরকে ডাক দিয়ে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, বলেন নাই কোন মুনাফিকদের কথা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা নাফাকু, মুনাফিকদের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকেই নতুন করে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে ঈমানদার যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যেই ব্যক্তি আল্লাহর প্রতি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তার আবার ঈমান আনার অর্থ কি? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবগুলো খুলে দেখবেন, বিভিন্ন তাফসীরের মধ্যে, তাফসীরে ওসমানীর মধ্যে আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে চমৎকার একটা তথ্য দিয়ে দিলেন। আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে ওসমানীর মধ্যে লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে যে দ্বিতীয়বার আমিনু বিল্লাহির কথা বলা হয়েছে, এখানে যে দ্বিতীয়বার ঈমান আনার কথা বলা হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো যেই ব্যক্তি বলবে আমি মুসলমান, যেই ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করবে, তার উপর আবশ্যক হলো ইসলামের যতগুলো বিধিবিধান আছে, ইসলামের যতগুলো নির্দেশ আছে, আমার বন্ধুরে, ইসলামের যতগুলো হুকুম আছে, ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে যাকাত আছে, ইসলামের মধ্যে পর্দা আছে, আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে রাজনীতিও আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে যাকাত আছে, ইসলামের মধ্যে রাষ্ট্রীয় বিধিবিধান আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে ওসমানীর মধ্যে বলেন, দ্বিতীয়বার যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। এই দ্বিতীয়বার ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হলো যতগুলো যেই ব্যক্তি বলবে আমি মুসলমান, তার উপর আবশ্যক হলো ইসলামের যতগুলো বিধিবিধান আছে সবগুলো বিধিবিধানের উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করা। আল্লামা শিব্বির আহমদ ওসমানী উনি ওনার তাফসীরের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করে, মুসলমান দাবি করার পর ওই ব্যক্তি যদি ঈমানদার বলে দাবি করে, ঈমানদার দাবি করার পর ইসলামের কোনো একটা বিধানের প্রতি, ইসলামের কোনো একটা বিধানের প্রতি, শরীয়তের কোনো একটা বিধানের প্রতি যদি সে বিশ্বাস স্থাপন না করে, কোনো ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ি, আমি মুসলমান, নামাজ আমি বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি বলে আমি রোজা বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি বলে আমি যাকাত বিশ্বাস করি, তবে আমি শুধুমাত্র রাজনীতি বিশ্বাস করি না, কোনো ব্যক্তি যদি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন দিয়ে সংবিধান চলবে না, কোরআন দিয়ে দেশ চলবে না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এই তথ্যটা দিয়ে যায় আল্লামা শিব্বির আহমদ ওসমানী। উনি ওনার তাফসীর ওসমানীর মধ্যে বলেন, শরীয়তের একটা বিধান যদি কেউ বিশ্বাস না করে, সেই ব্যক্তিকে কখনো মুসলমান বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। হে ঈমানদারেরা, মুনাফিকদের বলে নাই, কাফেরদেরকে বলে নাই, ঈমানদারদেরকে বলতেছে তোমরা ঈমান আনো। তার মানে এই আয়াতের অনেকগুলো তাফসীর আছে, একটা তাফসীর শোনাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আরো অনেকগুলো তাফসীর করেছেন। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, দ্বিতীয়বার যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু বিল্লাহ,
তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এই দ্বিতীয়বার আমিনু দ্বারা উদ্দেশ্য হলো ইত্তাকুল্লাহ। যারা বলবে আমরা মুসলমান, তাদের অন্তরের মধ্যে সর্বদাই ভয় রাখতে হবে আল্লাহর। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, দ্বিতীয়বার আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এর দ্বারা উদ্দেশ্য হলো এই যে আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা অন্তরের মধ্যেও বিশ্বাস স্থাপন করার নাম হলো আমিনু বিল্লাহ। এই জন্যই তো কবি সুন্দর করে লিখে দিয়েছে, ज़बा से कह भी दिया ला इलाहा तो क्या हसील, ज़बा से कह भी दिया ला इलाहा तो क्या हसील। জবান দ্বারা তুমি কালেমা পড়তেছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা আর কি হবে? হিন্দু তো যারা অমুসলিম তারাও তো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন না হবে, সব কিছু আল্লাহর থেকেই হয়, সব বিধান মানতে হবে আল্লাহর, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মানুষ অন্তরের মধ্যে না রাখবে, ততক্ষণ পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। এই জন্য আমার পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি কালেমা পড়লাম, আমি তো মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত আমার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ নাই, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুগণ, এ বাজান, কোনো দিক তাকাবেন না, দিলটা নরম করে দেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে জীবনের শেষ বয়ান মনে করে শোনেন, দেখেন তো এখান থেকে আপনি হেদায়েত পেতে পারেন কিনা। আজকের এই তাফসিরুল কোরআনকে মনে করেন আমার এটাই জীবনের শেষ প্রোগ্রাম, হতে পারে এখান থেকে উঠে যাওয়ার সামর্থ্য আমার হতে পারবে না। এরকম বহু জায়গায় এমন ঘটনা ঘটে, এরকম অনেক জায়গায় আছে। আমি আপনি যে এখানে বসে আছি, বাড়িতে নিশ্চিন্তে আমরা ফিরে যেতে পারবো, এই গ্যারান্টি কিন্তু আমি আপনি দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য আমার ভাইরা, যে আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে আমার বন্ধুগণ, আমরা যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমরা কিন্তু মুসলমান হতে পারবো না। আমার আপনার দিকে নিজেকে প্রশ্ন করতে হবে। আমি আপনি নিজেকে প্রশ্ন করি, আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান? আমি আমার হাতকে প্রশ্ন করি, হাত তুমি কি মুসলমান হতে পারছো কিনা? আমার হাতকে আমার প্রশ্ন করা দরকার, তুমি মুসলমান হতে পেরেছো কিনা? কারণ যেই হাত মুসলমান হবে, আরে বন্ধু, যেই হাত মুসলমান হবে, সেই হাত দ্বারা কখনো অন্যের সম্পদ বিনষ্ট করবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, জবানকে প্রশ্ন করা দরকার, জবান তুমি মুসলমান হতে পেরেছো কিনা? যেই জবান মুসলমান হবে, ওই জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পাকে প্রশ্ন করা দরকার, পা তুমি কি মুসলমান হতে পেরেছো? কারণ যেই পা মুসলমান হবে, ওই পা দ্বারা কখনো গুনাহের কাজের দিকে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই চক্ষুকে প্রশ্ন করা দরকার, এই চক্ষুকেও প্রশ্ন করা দরকার, চক্ষু তুমি কি মুসলমান হতে পেরেছো? যেই চক্ষু মুসলমান হবে, ওই চক্ষু কখনো বেগানা নারীর দিকে তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? যেই চক্ষু মুসলমান হবে, আমার বন্ধুগণ, সেই চক্ষু কখনো গান বাজনা দেখবে না। অথচ আমি আপনি মুসলমান বলে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হাত দ্বারা ভাইয়ের সম্পত্তি জোরপূর্বকভাবে লিখে নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দ্বারা সর্বক্ষণিক মিথ্যা কথা বলে যাচ্ছি। আমি আপনি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, পা দ্বারা গুনাহের মজলিসের দিকে যাচ্ছে। আমি আপনি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত মসজিদের মধ্যে নামাজ পড়ি, কিন্তু আমার আপনার ভিতরে অহংকার ধারা ভরপুর থাকে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে মুখে শুধু কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার দ্বারাই আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আপনার বডি, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পূর্ণ দেহটা যতক্ষণ পর্যন্ত ইসলামের রঙে রঙিন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো না। আজকে তো আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যুবক, তোমাকে এই কথাটা বলছি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তোমার মাথার চুলের স্টাইলটা দেখলে মনে হয় মুসলমান না। তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তোমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তাকাইলে তোমার পূর্ণ বডির মধ্যে কোনো জায়গায় ইসলামের ছাপ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নামাজও পড়লাম, আবার কালিমাও পড়তেছি, কিন্তু ভিতরে হিংসা, অহংকার, ঘৃণা দ্বারা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দেখা যায় এক সময় যেই জিনিস আমরা কল্পনা করতে পারতাম না, কিন্তু বর্তমান ওই সমস্ত জিনিসগুলো ঘটে যাচ্ছে। যেমন মসজিদের মধ্যে এক সময় মানুষ এমন বিশ্বাস করত, আল্লাহকে এমন ভয় করত, বাহিরে যেমন তেমন মসজিদের মধ্যে তেমন হাঙ্গামা করতো না। কিন্তু বর্তমান মানুষের ইমানের অবস্থা এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মসজিদের মধ্যেও মানুষ একে অপরের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, দিলটা নরম করে দেন, ইমানের পরিচয়টা জেনে নেন, কেমন ইমানদার হইলাম। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় এমন মুসলমান নিজেকে দাবি করতেছে মুসলমান, কিন্তু তার হাতে, সন্তানের হাতে বাবা নিরাপদ নয়। এমন মুসলমান বাবার হাতে সন্তান নিরাপদ নয়। কেমন মুসলমান স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়। কেমন মুসলমান স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয়। তার মানে আমরা জবানে শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে, কাফেরদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। তার মানে যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার মানে তোমার ঘুম থেকে নিয়ে আবার ঘুমানোর আগ পর্যন্ত সারা দিন রাত তোমার জীবন যাপন কেমন হবে? তুমি যেহেতু মুসলমান, তার মানে তোমার জীবন যাপন হবে ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী, কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যে চলতে পারবে সেই হলো প্রকৃত মুসলমান। এছাড়া যারা শুধু কালেমা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর সব কিছু করবে, চুরি করবে, ডাকাতি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, ওয়াল্লাহি সে ব্যক্তি অন্য কিছু হতে পারে, কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের অবস্থা নয়, শুধু গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু এত মুসলমান হওয়া সত্ত্বেও আজ জায়গায় জায়গায় মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? এর কারণ আমরা দাবি করি, আমরা মনে করি যে এর কারণ মনে অন্য কিছু। আমরা মনে করি যে আমাদের পাওয়ার নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, এই জন্য আমরা নির্যাতিত। না, মুসলমানরা অস্ত্রের কারণে নির্যাতিত না, নিষ্পেষিত না। মুসলমানরা ইমানের দুর্বলতার কারণে তারা নির্যাতিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে নিজে সংশোধন হতে হবে, আগে ইমানটা মজবুত করতে হবে। আর ইমান তো তাদের মতন করতে হবে সাহাবায়ে কেরামের মতন। 1000 সৈন্যবাহিনীর মোকাবেলায় অস্ত্র ছিল, শস্ত্র ছিল মাত্র 313 জন। অস্ত্র নাই, কিচ্ছু নাই, ডাল নিয়ে সামনে দাঁড়াইছে, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ কাফেরদেরকে বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। তার মানে যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তাকে অবশ্যই অবশ্যই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা ইসলামের রঙে রঙিন করতে হবে। এমনটা যদি করতে পারে তাহলে আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো। এছাড়া মুসলমান দাবি করার কারো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের ইতিহাস দেখে তাকান, আমাদের ইতিহাস এমন ছিল না। মুসলমানদের আজ যে অবস্থা, দিন 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 যাচ্ছে অধপতনের দিকে। যদি এই অবস্থা থেকে আমরা যদি উত্তরণ হতে না পারি, এই অবস্থা থেকে যদি ফিরে না আসতে পারি, সামনের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর দিকে যাবে। আমাদের ইতিহাসগুলো জানতে হবে। আমরা মুসলমান কিন্তু এমন ছিলাম না। আমরা মুসলমান তো এমন ছিলাম যে মুসলমানের ঘরের বাড়ির পাশে অমুসলিমরা বাড়ি বানানোর জন্য আগ্রহ প্রকাশ করত, এমন ছিলাম। আজ তো মুসলমানের ঘরের পাশে ঘর বানানোর জন্য মানুষ ঘৃণা করে। আর এক সময় এমন ছিল মুসলমানের ঘরের পাশে ঘর বানাবে এটার জন্য আগ্রহ ছিল, এমন মুসলমান আমরা ছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওনার বাড়ির পাশে একজনের বাড়ি ছিল, এক ইহুদির বাড়ি। ওই ইহুদি চিন্তা করলো তার বাড়িটা বিক্রি করে দিবে। একজন ক্রেতা জিজ্ঞেস করলো, ইহুদিকে জিজ্ঞেস করলো, আপনার বাড়ির দাম কত? উনি বাড়ির দাম চাইলেন 2000 দিনার। ওই ক্রেতা ইহুদিকে প্রশ্ন করলো, আপনাদের এই অঞ্চলে বাড়িগুলোর দাম তো 2000 না, বরং এই অঞ্চলে সাধারণত যেই ঘর বাড়ি আছে সেগুলোর 1000 দাম, তাহলে আপনি 1000 দিনার বেশি কেন চাইলেন? ইহুদি তখন প্রশ্ন করতেছে, ক্রেতাকে বলতেছে, ক্রেতা, আমার বাড়ি আমি যে 2000 দিনার চাইছি, এটারও একটা যুক্তি আছে, এটারও একটা কারণ আছে। ক্রেতা তখন ইহুদিকে বলল, আপনার কি কারণ যে 1000 টাকা আপনি বেশি চাইলেন? ইহুদি তখন বলতেছে, এ ক্রেতা, আমার এই বাড়ি এই অঞ্চলের মধ্যে, গ্রামের মধ্যে যতগুলো ঘর আছে, যতগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ির সাধারণত দাম হলো 1000 টাকা। কিন্তু শোনো, আমার এই বাড়িটার দাম 1000 নয়, আমার এই বাড়িটার দাম 2000। কারণটা কি? কারণটা শোনো, 1000 দাম হলো আমার বাড়ির দাম, আর 1000 দাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় একজন ভালো মানুষ, ওনার প্রতিবেশী হতে পারা, এটার দাম 1000। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর বাড়ির পাশে, আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে শুধু বাড়ি বানাবে, এটার দামই 1000 টাকা। কেমন মুসলমান ছিলেন! সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। আমার মনে হয় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই মাহফিলের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্দিকে শুধু নূর ভাসতেছে। আমার বন্ধুগণ, এই তাফসীরুল কোরআন মাহফিলে যে বসেছে সে সৌভাগ্য হয়েছে। এই মাহফিলে যে বসতে পারবে না, এই তাফসীরুল কোরআন মাহফিল যতক্ষণ পর্যন্ত মাইক যাদের কানের মধ্যে যায়, আমার বন্ধুগণ আপনাদেরকে বলি, আর কাল বিলম্ব না করে তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। আমার বন্ধুগণ, বলতেছিলাম মুসলমান কাকে বলে, মুসলমানদের পরিচয় কি? আমাদের ইতিহাসগুলো আপনারা একটু তাকাইয়া দেখেন। আমরা মুসলমান সব সময় নিজের পছন্দগুলো আমরা অগ্রাধিকার দিতাম না। আমাদের ইতিহাস তো এমন আছে যারা অন্যের অধিকার, অন্যের হকগুলো সব সময় অগ্রাধিকার দিত। তেমনি একটা ঘটনা সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায়। সাহাবায়ে কেরামের মধ্যে একজন মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে হঠাৎ তৃষ্ণার্ত হয়ে গেল, পানির পিপাসা লাগলো। ওই সাহাবী পানির জন্য চিৎকার করতে লাগলো, আল আতাশ চিৎকার করতে লাগলো, পানি 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 বলে চিৎকার করতে লাগলো। ওই সাহাবীকে পানি পান করার জন্য আর একজন সাহাবী পেয়ালার মধ্যে 1 গ্লাস পানি নিয়ে ওই সাহাবীর কাছে গেলেন পানি পান করার জন্য। আমার বন্ধুগণ, এই সাহাবী যেই মুহূর্ত ওই সাহাবীর কাছে পানি পান করার জন্য গেলেন, ওই মুহূর্তে আর একজন সাহাবী পাশের থেকে সেই পানি পানি বলে চিৎকার করতেছে। আরে বন্ধু, দেখেন তো কেমন ছিল সাহাবায়ে কেরামের জীবন। সাহাবী নিজেও তৃষ্ণার্ত, পানি পানি বলে চিৎকার করতেছে। তার সামনে 1 গ্লাস পানি নিয়ে আসা হলো। ঠিক ওই মুহূর্তে ওই সাহাবী যখন দেখলেন আর একজন সাহাবী পানির জন্য চিৎকার করতেছে, ওই সাহাবী জবানটা বন্ধ করে দিয়ে, আমার বন্ধু রে,
ওই সাহাবী করলেন, ভাই আমার পানির প্রয়োজন নয়, আমার ওই ভাইকে পানিটা দিয়ে আসেন। আমার বন্ধুরে ওই সাহাবী ওই এক গ্লাস পানিটা নিয়া এইবার দ্বিতীয় পিপাসার্ত সাহাবীর কাছে গেলেন পান করার জন্য। ওই সাহাবী যখন দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন পান করার জন্য, আমার বন্ধুরে ঠিক সেই মুহূর্তে আর একজন সাহাবী পানির জন্য চিৎকার করতে লাগলো, পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী উনি নিজেও পিপাসার্ত ছিলেন, পানির পিপাসায় কাতর ছিলেন, কিন্তু যখন দেখলেন তৃতীয় আর একজন সাহাবী পানির জন্য চিৎকার করতেছে, ওই সাহাবী বললেন, ভাই আমার বন্ধুরে আমার পানি লাগবে না, আমার ওই ভাইকে আপনি পানি পান করাইয়া দিয়ে আসেন। আমার বন্ধুগণ, এই সাহাবী পানির পেয়ালাটা নিয়া এইবার তৃতীয় সাহাবীর কাছে গেলেন পানি পান করার জন্য। গিয়া দেখেন ওই সাহাবী আর দুনিয়ায় নাই। পানির পেয়ালাটা হাতে নিয়া ওই সাহাবীর কাছে গেলেন পানি পান করার জন্য। গিয়া দেখেন সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, সাহাবী আর বেঁচে নাই। ওই পেয়ালাটা হাতে নিয়া এইবার দ্বিতীয় সাহাবীর কাছে ফিরে আসলেন। এসে দেখেন দ্বিতীয় সাহাবী আমার বন্ধুরে পানি পানি চিৎকার করতে করতে দ্বিতীয় সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বন্ধুরে এইবার এই সাহাবী পানির পেয়ালাটা হাতে নিয়া দ্বিতীয় সাহাবী পান করাইতে পারলেন না, পানির আগে দুনিয়া ছেড়ে চলে গেলেন। দ্বিতীয় সাহাবীকেও পানি পান করাইতে পারলেন না, ওই সাহাবীও দুনিয়া ছেড়ে চলে গেলেন। এইবার প্রথম সাহাবীর কাছে আসলেন। প্রথম সাহাবীর কাছে আসার পর দেখি এই প্রথম সাহাবীও পানি পানি চিৎকার করতে করতে প্রথম সাহাবীও দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন। আমি আপনিও তো মুসলমান, সাহাবায়ে কেরামও মুসলমান হয়েছিল। আমি আপনি শুধু সব সময় নিজের জন্য চিন্তা করি, নিজের ফিকির করি, নিজে ভালো খাবো, নিজে ভালো পোশাক পরবো, নিজে ভালো গাড়িতে চড়বো। আমার অপর মুসলমান ভাই না খেয়ে থাকে, আমার প্রতিবেশী না খেয়ে থাকে, কোনোদিন খবর নিই না। আমি কিভাবে দশতলা করব? অপর মুসলমানের সম্পদ লুণ্ঠন করে হলেও আমার চিন্তা আমি মগ্ন। আমার অপর ভাই না খেয়ে থাকে, তার কিন্তু আমরা খবর নিই না। কিন্তু আমাদের ইতিহাসগুলো দেখেন, সাহাবায়ে কেরাম সব সময় একজন আরেকজনের প্রাধান্য দিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের উপর এমন ভাবে নাজিল হয়ে গেছে, এই সাহাবায়ে কেরামের উপর এমন ভাবে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের গুণের কথা বর্ণনা করতেন। আল্লাহ তাআলা মুহাজির সাহাবায়ে কেরামের গুণের কথা বর্ণনা করেছেন, আনসার সাহাবায়ে কেরামের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই আনসার সাহাবীরা তারা এমন গুণের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন, এই সাহাবায়ে কেরাম এরা এমন সাহাবায়ে কেরাম, তারা অপর ভাইকে খানা খাওয়ায় যদিও সে নিজে ক্ষুধার্ত থাকে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের গুণ। মুহাজির আনসার সাহাবায়ে কেরাম এমন ছিলেন, আনসার সাহাবায়ে কেরাম হিজরত করে যারা আসছে এদের ঘরে মেহমান হয়েছে, আনসার সাহাবীর ঘরে খাবার নাই, কিন্তু মুহাজির আনসারকে খাবার খেয়ে নিজে তার পরিবার সহ ক্ষুধার্ত থেকেছে। এই জন্য আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম এমন যারা অন্যকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও এরা নিজেরা ক্ষুধার্ত থাকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আমি আপনি যে আজকে কালিমা পড়ে নিলাম, এই কথা বলার দ্বারাই কি আমরা মুসলমান হতে পারবো? জোরে বলতে হবে, আমি আপনি কালিমা পড়ার দ্বারাই কি মুসলমান হতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামের বিধিবিধানের উপর আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুসলমান হতে পারবো না।